أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء وأنذر الناس يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب نجب دعوتك ونتبع الرسل أولم تكونوا أقسمتم من قبل ما لكم من زوال وسكنتم في مساكن الذين ظلموا أنفسهم وتبين لكم كيف فعلنا بهم وضربنا لكم الأمثال. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أراهما قوم معهم سية كأذناب البقر يضربون بها الناس. رواه مسلم. সমস্ত প্রশংসা সমস্ত গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে আজকে বাড্ডা বেড়াইদ ঐতিহ্যবাহী জিনাদিপাড়া জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবিকুলের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলার দয়া ও মেহেরবানিতে আপনারা কেমন আছেন? আমাদেরকে যিনি ভালো রাখেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্ব অবস্থায় তার গুণকীর্তন, তার প্রশংসা আদায় করার তৌফিক দিন। সকলে বলুন আমিন। আল্লাহর অশেষ কৃপায় আমরা সুস্থ আছি, ভালো আছি, কিন্তু সারা দেশের মধ্যে অনেক মানুষ এখন ভালো নেই, যারা বিভিন্ন কষ্টে এবং বিভিন্ন জুলমের শিকার হচ্ছে। আল্লাহ পাক সকলকে উত্তম জাযা ও খায়ের দান করুন, আল্লাহুম্মা আমিন। এই অবস্থা থেকে উত্তোলন, এই অবস্থা থেকে পরিত্রাণের দরকার আছে না নাই? আল্লাহ যেন আমাদের জন্য ব্যবস্থা করে, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, যুগে যুগে পৃথিবীতে কিছু গাদ্দার, কিছু প্রতারক, কিছু নিমুখ হারাম, কিছু জালেম পর্যায়ের লোকেদের দ্বারা পৃথিবীর মানুষ বিভিন্ন জায়গায় লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত হয়েছে। এটা পৃথিবী সৃষ্টির শুরু থেকে অদ্য পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত এটা থাকবে। তবে এই সমস্ত নিমুখ হারাম ও গাদ্দার থেকে জাতিকে সজাগ ও সচেতন করার জন্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরাতুল বাকারা
বাকারার 11 নং আয়াতে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। যখনই তাদেরকে বলা হয় তোমরা দুনিয়ার জমিনে দাঙ্গা হাঙ্গামা করবা না, যখনই তাদেরকে বলা হয় ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু, তোমরা জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি করবা না, তোমরা পৃথিবীর বুকে, তোমরা তোমাদের দেশের মধ্যে, তোমরা তোমাদের রাষ্ট্রের ভিতরে ফাসাদ সৃষ্টি করবা না, তোমরা ফাসাকুদ্দিমা করবা না, রক্তপাত করবা না, হানাহানি মারামারি করবা না, তখনই তারা বলেছে, ক্বালু, তারা বলে, ইন্নামা নাহনু মুসলিহুন, তখন তারা বলে আমরা শুধুমাত্র সংশোধন চেয়েছি, আমরা শুধুমাত্র সংশোধন করতে চাই, আমরা শুধু সংশোধনকারী, আমরা এদেরকে একটু বোঝায় শোনায়া এদেরকে একটু সংশোধন করে দিতে চাই, এরা যে ভুল বুঝে এদেরকে একটু বুঝিয়ে দিতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন সূরাতুল বাকারার 12 নং আয়াতে, অর্থাৎ এরপর আয়াতে বলে, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন, মনে রেখো তারাই দাঙ্গা হাঙ্গামা সৃষ্টিকারী, মনে রেখো আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন, মনে রাখো তারাই দাঙ্গা এবং হাঙ্গামা সৃষ্টিকারী, কিন্তু তারা নিজেরা এটা বোঝে না। সাবধান, ওয়ালাকিন লা ইয়াশউরুন, তারা বলতেছে যারা তারা সংশোধনকারী, অথচ আল্লাহ বলতেছে আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা, তারা সাবধানকারী সতর্ককারী নয়, বরঞ্চ তারাই হলো সংশোধনকারী নামে তারাই ফাসাদ সৃষ্টিকারী। ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু মানুষকে তারা ভুল বোঝায়, তারা নিজেরাই ভুলের মধ্যে আছে, মানুষদেরকে শাক দিয়ে মাছ ঢাকে, এমন কিছু মানুষ দেশের ভিতরে আছে না নাই? দেখেছি পুকুর চুরি করেও মানুষ পাচ্ছে ছাড়া, 2 টাকার পকেট মেরে রাস্তাঘাটে কিলমুরা খায় চোর বেচারা, পুলিশের নাকের গোড়ায় রক্ত ঝরায় সন্ত্রাসীদের চাক্য ছোড়া, বুঝি না আম জনতা বকরি বেড়া কোন কারণে পুলিশ ডাকে, লাগে ভাই কখন কি হয়, লাগে ভাই কখন কি হয়, পড়লে হব পড়লে নিজে, পড়ব নিজে কোন বিপাকে, সমাজের অসঙ্গতি বলতে গেলে বলবে আমায়, চুপ করে থাক তুই বেটাকে, কতিপয় দুর্নীতিবাজ ভণ্ড মানুষ খাচ্ছে লুটে এ দেশটাকে, কতিপয় দুর্নীতিবাজ ভণ্ড মানুষ খাচ্ছে লুটে এ দেশটাকে, সমাজের অসঙ্গতি বলতে গেলে বলবে আমায়, চুপ করে থাক তুই বেটাকে, আমি ভাই খুব কিছু নই, আমি ভাই খুব কিছু নই, আমি ভাই খুব কিছু নই, পথ বোলায় খতিব কবি, চলি তাই চলার পথে আড়াল হতে চুপটি করে দেখছি ছবি। আড়াল হতে চুপটি করে সবকিছু দেখা যায় কি যায় না? অনেকে নীরবে সহ্য করে যায়, যাদের বলার মতো জায়গা আছে, পজিশন আছে, তারা হয়তো বলে, কিন্তু যারা নীরবে সহ্য করে তাদেরকেও যদি আপনি জিজ্ঞেস করেন মনের ভিতরে কি পরিমাণে ব্যথা লুকিয়ে রেখেছে, তাহলে সেটা হয়তো বা একটা পাহাড় হয়ে যাবে। ঠিক কি ঠিক না? প্রিয় উপস্থিতি, অতএব সমাজের সব কিছুর ব্যাপারে কোরআনুল কারীম থেকে সমাধান নিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। তাহলে আল্লাহ তাআলা এই 2টি আয়াতের ভিতরে মানুষের একটা চরিত্রের কথা বলছে, যে যারা নিজেদেরকে সংশোধনকারী হিসেবে বলছে। আচ্ছা বলেন তো, সংশোধন যারা করে তারা কি নিচু শ্রেণীর না উঁচু শ্রেণীর? তারা নিশ্চয়ই উঁচু শ্রেণীর, তারা ক্ষমতাধর।
আমাকে যিনি সংশোধন করবেন তার আমার চাইতে জ্ঞান বেশি থাকবে, তিনি আমার টিচার, তিনি আমাকে সংশোধন করে দেয়। কিন্তু সংশোধনের নামে যদি আমার খাতাটাই বাতিল করে দেয় তাহলে ওই টিচারের কোনো দরকার নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুনাফিকিন 4 নং আয়াতের ভিতরে বলেন, وَإِذَا رَأَيْتَهُمْ تُعْجِبُكَ أَجْسَامُهُمْ وَإِنْ يَقُولُوا تَسْمَعْ لِقَوْلِهِمْ كَأَنَّهُمْ خُشُبٌ مُّسَنَّدَةٌ। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا رَأَيْتَهُمْ تُعْجِبُكَ أَجْسَامُهُمْ, যখন আপনি তাদের চেহারার দিকে তাকান তখন আপনি দেখতে পাবেন তাদের চেহারার মধ্যে চাকচিক্যময়তা আছে, তাদের চেহারা বড় সুন্দর, পোশাক আশাক বড় সুন্দর, পোশাক সুন্দর, চেহারা সুন্দর। আবু জাহাল, উতবা, শায়বা, মুগীরা এবং কোরআনে যার ব্যাপারে সূরা নাজিল হয়েছে সূরাতুল লাহাব, সে বলেছিল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হও মুহাম্মদ। আল্লাহ জবাব দিলেন, নবী এর বিরুদ্ধে কোনো গালি দিলেন না। আল্লাহ বলতেছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হয়ে গেল আবু লাহাবের 2 হাত। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, কোনো কাজে আসেনি তার ধন সম্পদ এবং সন্তান। সায়াসলা নারান যাতা লাহাব, অচিরেই সেই লিলিহান অগ্নিতে প্রবেশ করবে। এই যে আবু লাহাবের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, এই আবু লাহাবের চেহারাটা অনেক সুন্দর ছিল, এই জন্য তারা মানুষজন তাকে ডাকতো আবু লাহাব, অর্থাৎ লালের পিতা, লাল টকটকে চেহারা যার, সে হচ্ছে আবু লাহাব। আবু লাহাব এবং তার যত সাঙ্গু পাঙ্গুরা, তাদের চেহারা ভালো ছিল, তাদের পোশাক আশাক ভালো ছিল। আল্লাহ বলছেন, وَإِذَا رَأَيْتَهُمْ تُعْجِبُكَ أَجْسَامُهُمْ, আপনি যখন তাদের চেহারার দিকে তাকান, তাদের চেহারা অবয়ব এবং তাদের পোশাক আশাক আপনাকে মুগ্ধ করে। وَإِنْ يَقُولُوا تَسْمَعْ لِقَوْلِهِمْ, যখন তারা কথা বলে আপনার শুনতেই মনে চায়, যুক্তি দিয়ে কথা বলে, অনেক সাজিয়ে গুছিয়ে কথা বলে, এমন চেহারা এবং এমন জাদুকরী কথার মহাচ্ছন্নতায় বক্তব্যে পাগল করে দেয় মানুষকে, এমন লোক আছে না নাই? তাই আল্লাহ বলছে, অথচ কান্নাহুম খুশুবুম মুসান্নাদা, তারা হলো দেয়ালের গায়ে খাড়া করে রাখা কাঠের গুঁড়ির ন্যায়। অর্থাৎ গাছ যখন কেটে ফেলে, গাছের মূলের দিক থেকে যে কাঠগুলো ক্ষয়, অর্থাৎ শিকড় থাকে যে দিক দিয়ে, ওই কাঠ দিয়ে কোনো ফার্নিচার হয় না। তাই ওই কাঠগুলো গ্রাম অঞ্চলে গাছ ভাঙালে ওই কাঠগুলো রেখে দেয়, গাছের গোড়াগুলো রেখে দেয়। অনেক দিন পরে যখন পানিতে পচে, বৃষ্টিতে ভিজে, নরম হলে এটাকে কোঠার দিয়ে ছিঁড়ে তারপরে চুলায় দেয়। তা আল্লাহ বলছেন কান্নাহুম খুশুবুম মুসান্নাদা, আপনি যতই দেখেন না কেন, তারা হলো দেয়ালের গায়ে খাড়া করে রাখা কাঠের গুঁড়ির ন্যায়, সেটা কোনো কাজের না। অর্থাৎ এই সমস্ত লোকেরা আপনার বা ইসলামের কোনো কাজে আসবে না। তাদের চেহারা সুন্দর হবে, তাদের পোশাক সুন্দর হবে, তাদের বক্তব্য সুন্দর হবে, তাদের কথাবার্তা এইগুলো হবে যুক্তির ব্যানারে, কিন্তু কান্নাহুম খুশুবুম মুসান্নাদা, তারা হলো দেয়ালের গায়ে খাড়া করে রাখা কাঠের গুঁড়ির ন্যায়। অর্থাৎ তারা ইসলামের কোনো কাজে আসবে না। আপনি দেখেন, ইসলামের জন্য যারা এগিয়ে এসেছে তারা হলো বেলাল, খাব্বাব, খুবাইব, আনাস, হুযায়ফা, সালমান ফারসি, গিফার গোত্রের আবু যার গিফারিরা, এরা সব বেশিরভাগ সাহাবীরা দুর্বল ছিল, অসহায় ছিল, গোলাম ছিল, নিজ বংশের ছিল এবং কামলার ঘরের কামলা ছিল, গোলামের বেটা গোলাম ছিল। এই সমস্ত লোকেরা ইসলাম কেন আগে কবুল করলো?
কারণ তারা ছিল নির্যাতিত, নিপীড়িত, মাজলুম। এই মাজলুমরা যখন ইসলামের সৌন্দর্য দেখতে পেল, ইসলামের মধ্যে কোনো বৈষম্যতা নাই, ইসলামের মধ্যে কোনো ভেদাভেদ নাই, ইসলাম এমন একটি ধর্ম যে সকল রাজা প্রজা, বণিক নাবিক, জেলে চাচি, কামার কোমর, কবি সাহিত্যিক, আলেম, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা এবং কি রাজাকে এক কাতারে সালাতের মধ্যে দাঁড় করিয়ে দেয়। এর নাম হচ্ছে ইসলাম। বলি আল্লাহু আকবার। ইসলামের সৌন্দর্য দেখে তারা ইসলাম কবুল করতে লাগলো। ঠিক যেমন শাহজালাল ইয়ামানি সহ তার সহচররা ইতিহাস প্রমাণ করে এই উপমহাদেশে প্রায় 16 থেকে 17 জন সাহাবীর আবির্ভাব হয়েছিল। এমনিভাবে বিভিন্ন মনীষীরা এই দেশের মধ্যে ব্যবসা এবং দিন প্রচারের নিমিত্তে ভ্রমণ শুরু করলো। ইসলামের সৌন্দর্য দেখে এদেশের ব্রাহ্মণদের অত্যাচারিত, নির্যাতিত, মাজলুম, বৈশ্য, ক্ষুদ্র এবং হিন্দুদের নীচ প্রকৃতির আর নিচু শ্রেণীর মানুষজনেরা ইসলামের ছায়াতলে, ইসলামের পতাকা তলে আসা শুরু করে দিল। ইসলাম এদেশে যুদ্ধ করে প্রচার করতে হয়নি, জোর বা তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়নি। যদি এমনটি হতো 500 বছরের ইতিহাসে মোগল সাম্রাজ্যে যারা শাসন করেছে প্রত্যেকজন মুসলমান যদি শাসকেরা চেষ্টা করতেন তাহলে এদেশে একটাও হিন্দু পাওয়া যেত না, জোর করে যদি তাদেরকে ধর্মান্তরিত করা হতো। প্রিয় উপস্থিতি, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছে কান্নাহুম খুশুবুম মুসান্নাদা, তারা হলো দেয়ালের গায়ে খাড়া করে রাখা কাঠের গুড়ির ন্যায়। তাদেরকে নিয়ে চিন্তা করলে হবে না। ইসলামের পতাকা তলে এইভাবে হিন্দুদের মধ্য থেকে ব্রাহ্মণরা আসে নাই, কারণ তারা নাজ নিয়ামতের উপরে ছিল। জুলুম এবং নির্যাতনের শিকার যারা হয়েছিল নিচু শ্রেণীর লোকেরা, হাজারো সহস্রাধিক মানুষ, লক্ষাধিক মানুষ একাধারে ইসলামের পতাকা তলে আসা শুরু করলো। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। আজও যদি পৃথিবীর মুসলমানরা ইমানদাররা তাদের ইমানই বলে বলিয়ান হয়ে তাদের আমলগুলোকে সহি করতে থাকে, তাহলে তাদের আদর্শ এবং নৈতিকতা দেখে সকল ধর্মের লোকেরা তাদের দিকে আকৃষ্ট হবে এবং ইসলাম গ্রহণ করতে তারা বাধ্য হবে। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম হুমুল আদুব্বু ফাহযারুহুম। আল্লাহ তাআলা বলছেন ইয়াহসাবুহুম কুল্লা সাইহাতিন আলাইহিম হুমুল আদুব্বু, যে কোনো জোরদার শক্ত আওয়াজকে তারা নিজেদের বিরুদ্ধে মনে করে। এক শ্রেণীর মানুষ আছে দেখবেন, তারা কোনো কথা বললে তাদের গায়ে লাগে, আছে না নাই? আছে। বক্তব্য শেষ হলে তারা সমালোচনা করতে থাকে, তারা বলতে থাকে একে অন্যকে ডেকে ডেকে। তাই আল্লাহ তাদের চরিত্রটা এখানে কোরআনের ভিতরে তুলে ধরছেন। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম হুমুল আদুব্বু, যে কোনো জোরদার আওয়াজকে, শক্ত কথাকে তারা তাদের বিরুদ্ধে মনে করে। হুমুল আদুব্বু ফাহযারুহুম, তাদের ব্যাপারে সাবধান হন, তারাই হচ্ছে কঠোর দুশমন। এদেরকে চেহারা দেখে, পোশাক দেখে, জাদুকরি কথাবার্তা দেখে তাদের দিকে আকৃষ্ট হবেন না। তারাই হলো প্রকৃত শত্রু, তারা কোনো কাজে আসবে না। কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন। কাতালাহুমুল্লাহ, তাদের উপর আল্লাহ তাআলার গজব ও লানত, এবং তারা কোন দিকে হাঁটছে। কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন, তারা উল্টো হয়ে কোন দিকে হাঁটছে, তাদেরকে উল্টো করে কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ জাহান্নামের সেই অগ্নির, জাহান্নামে যাতায়াতের সেই বিভীষিকাময় মুহূর্তের কথা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। কারণ যারা জাহান্নামী হবে
তারা এভাবে উল্টো পথের দিকে অর্থাৎ জাহান্নামের দিকে ছুটতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার নেফাক নামক ভাইরাস যাকে এবং যাদেরকে আক্রমণ করে, এইচআইভি ভাইরাস যাকে আক্রমণ করে ওই ব্যক্তি হয় এইডসের রোগী। নিফাক নামক ভাইরাস যে বা যাকে আক্রমণ করবে সে হবে কি মুনাফিক। সে কি হবে? মুনাফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার নেফাকি এবং মুনাফিকি থেকে এই জাতিকে হেফাজত করুন। সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা বলছেন, আমরা আমাদের মধ্যে অনেকে আছে যাদের ক্ষমতা দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, অনেক সময় বৈষম্যতা তাদেরকে ছেয়ে বসে, তাদের মধ্যে প্রভাব এবং আধিপত্য বিস্তারের লড়াই চলে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত প্রাণীদের ব্যাপারে বলছেন। সাব্বির আমার সহযোগী আমার সাথে আসার সময় বন্ধু মানুষ আমাকে বিশাল একটা অট্টালিকা দেখে সে বলতেছিল, মানুষ সামাজিক জীব, মানুষ সমাজবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে বসবাস করতে পছন্দ করে, কিন্তু সমাজের সকল মানুষ নিচু শ্রেণীর, একটা মানুষ উঁচু শ্রেণীর। বিশাল প্রাচীর এবং বিশাল অট্টালিকায় প্রাচীর বেষ্টনী পেরিয়ে এই অট্টালিকা পর্যন্ত আসতে তার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের কষ্ট মারাতে হয়। তাই অনেক সময় তারা টাকা পয়সা থাকলেও একাকিত্বের রোগের মধ্যে ভুগে। আছে না নাই? বৈষম্যতা পৃথিবীর মধ্যে, বৈষম্যতা এবং দাম্ভিকতা এবং অহংকারী প্রদর্শনকারীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল ইসরার 37 নং আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ বলতেছে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা অহংকারের বশবর্তী হয়ে, তোমরা দাম্ভিকতার সাথে এই পৃথিবীতে চলাফেরা করো না। এই পৃথিবীতে দাম্ভিকতার সাথে অহংকারের বশবর্তী হয়ে চলাফেরা করা যাবে না, কথাবার্তা বলা যাবে না এবং এমন কোনো আচরণ করা যাবে না। কারণ আল্লাহ পাক এর পরে বলছেন, শুনুন, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ তাআলা বলছেন, তুমি অহংকার করছো। ইন্নাকা লান তাখরিকাল আরদা, তুমি কখনো তোমার পায়ের আঘাতে এই জমিনকে চিরতে পারবে না। পারবে? এই জমিনকে বিদীর্ণ করে দেওয়া তার পায়ের আঘাতে সম্ভব নয়। তাই আল্লাহ বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ওহে মসনদধারীরা, ওহে পৃথিবীর রাজাধিরাজেরা, ওহে পৃথিবীর মসনদের অধিকারীরা, ওহে মানুষের পরিচালক নেতাবৃন্দ, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের ভিতরে দম্ভ ভরে অহংকারের বশবর্তী হয়ে লুঙ্গিকে নিজ দিক থেকে উপর দিকে টান টান করে এবং সজোরে গাড়ির চাকার ঘর্ষণে তোমরা রাস্তায় চলাফেরা করো না। হতে পারে তোমার টায়ারের ঘর্ষণে রাস্তার মধ্যে ধুলি ভালির এভাবে উত্তাপ হবে, মানুষের এটা কষ্টের হবে। যতটা সম্ভব ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকার করো না। তোমাকে আজকে যে আল্লাহ গাড়ি দিয়েছে, তোমাকে যে ওই পথের পথিক বানায়নি যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ওই পথিকের যেন তোমার গাড়ির চাকার ঘর্ষণের ধুলোর কারণে কষ্ট না হয়। আল্লাহু আকবার বলুন, এটা আল্লাহর কথা। তুমি অহংকার করো না। ক্ষমতার মালিককে বলেন তো, অত ইজ্জু মান তাশা কুলিল্লাহুম্মা মালিকাল মুলক
অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ওহে পৃথিবীর মানুষ, সকল ক্ষমতার মালিককে, এই মুলকের একচ্ছত্র মালিক যিনি, তিনি কে? বিভিন্ন খণ্ডে খণ্ডে ভাগ করে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময়কে মেয়াদ বন্টন করে বিভিন্ন জনের হাতে ক্ষমতা দেয়। এই ক্ষমতা যারা পেতে চায় তারা প্রত্যেকেই আগে বলে, আমাকে জনগণের সেবা করার সুযোগ দিন। আসলে তারা সেবক হয়ে আসতে চায়। এই পৃথিবীর ব্যবসায়ীরা দেখেছে, ব্যবসা করলে যেই পরিমাণে লাভ হয়, এর চাইতে আমি নাম বলতে পারি কয়েকজন নেতার। আপনারা পারবেন আরো বেশি, কিন্তু সেগুলা বলা তো নিষেধ। প্রিয় উপস্থিতি, তারা চিন্তা করে দেখেছে ব্যবসার মধ্যে যা আছে, রাজনীতি নামক ব্যবসার মধ্যে এর চাইতে বেশি আছে। তাই এখানে ইনভেস্ট করতে চায়। এখানে ইনভেস্ট করার পরে যে লভ্যাংশ আসবে সেটা ফ্যাক্টরি থেকে আসে না, এটা তারা দেখেছে কলম দিয়ে খুঁচিয়ে। কথা বুঝতে পেরেছেন? তাই আল্লাহ বলছেন, সাবধান, এই মালিক হচ্ছে আমি। অতুইজ্জু মান তাশা, ইজ্জতের মালিক আমি আল্লাহ। অতুযিল্লু মান তাশা, জিল্লতি এবং বেইজ্জতি কার পক্ষ থেকে? এই যে পৃথিবীতে ফেরাউনরা শাসন করেছে বিভিন্ন সময়ে পৃথিবী। আপনি মনে করেছেন ফেরাউন শেষ? জি না, নব নব ফেরাউন যারা পৃথিবীতে নব নব ফেরাউন হবে, তাদের জন্য মিশরের ফেরাউন হচ্ছে উদাহরণ। জিল্লতি, অতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, সব কিছু তার পক্ষ থেকে। ইজ্জত এবং বেইজ্জতি, যেই গলায় ফুলের মালা, যারা দিয়েছে ফুলের মালা, তারাই আবার এই হাতে এই গলেই দিবে কিসের মালা? কিসের মালা দিবে ওইটা তো বলতে পারি না। প্রিয় ভাই, তাই আল্লাহকে ভয় করুন। যতটুকু ক্ষমতা আপনাকে আল্লাহ দিয়েছে, আপনি ওই ক্ষমতার অপব্যবহার করবেন না, সঠিক ব্যবহার করবেন। নেতা হতে চান, আমাদেরকে কাজ পাইয়ে দিতে চান, কিন্তু দেখা যায় হওয়ার পরে উনি ভূমিদস্যু হয়ে যায়। হওয়ার পরে ব্রিজ, কালভার্ট, বিধবা ভাতা এবং বার্ধক্য জনিত কারণে যে বার্ধক্য ভাতা দেওয়া হয়, বৃদ্ধ ভাতা দেওয়া হয়, ওই ভাতা থেকে গরিবের চাল চুরি, ডাল চুরি, টিন চুরি করা থেকে শুরু করে ওনার যতটুকু ক্ষমতা আছে সবটার অপব্যবহার করে ছাড়ে। আছে না নাই? আল্লাহ আমাদেরকে বুঝদান করুক, সকলে বলুন আমিন। নব নব ফেরাউন, নব নব ফেরাউন, নমরুদ, সাদ্দাত, উবাইব এবং আবু জাহেল, উতবা, সাহেবা, মুগিরাদের জন্য তারা হলো উদাহরণ। তাই আল্লাহ বলছেন, ইন্নাকা লান তাখরিকাল আরদ, এত ক্ষমতা তোমার হলো, তুমি জমিনকে ছিঁড়তে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, এবং তুমি কত বড়, তুমি কত বড়, তুমি কত বড়, তুমি অনেক বড় হতে পারো। তোমাকে একটা মহারাষ্ট্রের দায়িত্ব দেওয়া হলো, তুমি মহারাষ্ট্র থেকে তুমি ওই রাজ্যের প্রধান হয়ে গেলে, তারপরে তুমি ওই মহাদেশের প্রধান হয়ে গেলে, অথবা পৃথিবীর শাসক হয়ে গেলে। তুমি হয়ে গেলে জুলকারনাইন, তুমি পৃথিবী শাসন করবে। কিন্তু তুমি জেনে রাখো, ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, তুমি উচ্চতায় যত বড় হও না কেন, তুমি পাহাড়ের সমান। ওই মহাশৃঙ্গ এভারেস্ট দাঁড়িয়ে আছে, হাজার হাজার লক্ষ কোটি বছর যাবত ওই শৃঙ্গটা দাঁড়িয়ে আছে। তুমি উচ্চতায় কখনো ওই শৃঙ্গের সমান হতে পারো না, তুমি কালা পাহাড়ের সমান হতে পারো না। তুমি বিশাল উঁচু উঁচু পাহাড়গুলো যে আমি দাঁড় করে রেখেছি, শত শত বছর যাবত, লক্ষ কোটি বছর যাবত দাঁড়িয়ে আছে, কিন্তু তুমি ছিলে না, তুমি আছো, তুমি থাকবে না। ওই পাহাড়গুলো কত বছর যাবত দাঁড়িয়ে আছে দেখো। উদাহরণ টেনে দিলাম, ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, তুমি যত বড় হও না কেন, ওই পাহাড়ের সমান তুমি কখনো বড় হতে পারো না। আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল লুকমানের 18 নং আয়াতে আল্লাহ বলতেছে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস। আল্লাহ তাআলা বলছেন তুমি লোকদের মধ্য থেকে অজ্ঞতা ভরে তাদেরকে বচ্ছনা করে তোমার মুখে ফিরায় আনিও না। যারা আমাকে দাওয়াত দিয়েছে, যারা আমাকে চেয়ার দিয়েছে, সময়ের জন্য আমি তাদেরকে অমূল্যায়ন করলাম, তাদেরকে আমি ধাক্কা দিলাম, তাদেরকে আমি অপমান করলাম। তাই আল্লাহ তাআলা বলছে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস। সব যেন মিলে যাচ্ছে আমাদের সাথে, কোরআনের আয়াতগুলো যেন মিলে যাচ্ছে আমাদের সাথে। এই আমি আপনাকে বলছি, জি আমি আপনাকে বলছি, আমরা আপনার জন্য রাত দিন চেষ্টা করেছি। রাতের খাবার সকালে খেয়েছি, সকালে না খেয়ে ঘর থেকে বের হয়েছি। একটা আমিত্তি আর একটা জিলাপির জন্য আপনার পিছে পিছে ঘুরেছি। আপনার কিছু ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, সব কিছু বিক্রি করে আপনাকে যখন আমরা মসনদধারী দিয়ে করেছি, আপনি মসনদে বসে আমাদেরকে ভুলে গিয়েছেন, আমাদেরকে ভৎসনা করেন। ওর ফকিন্নির ছেলে, এদেরকে কি দেখা লাগবে, এদের সাথে কি দেখা করতে হবে, এদের সাথে নিয়ে আমার কথা বলতে হবে। অথচ আপনি যখন পালিয়ে বেরিয়েছেন, আপনাকে যখন বাড়ি বাড়ি তল্লাশি দেওয়া হয়েছে, আপনাকে আমি থাকতে দিয়েছিলাম আমার ঘরে, আপনাকে থাকতে দিয়েছিলাম, আমরা ছিলাম গোয়াল ঘরে। আপনি আজকে মসনদধারী হয়ে আমাদেরকে ভুলে গিয়েছেন আর ভৎসনা করছেন, তিরস্কার করছেন। আপনার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস। মানুষের মধ্য থেকে অজ্ঞতা ভরে অপমানের বর্ষবর্তী হয়ে যারা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, মানুষকে হেয় প্রতিপন্ন করে, এটা করা যাবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা। তুমি অহংকার করো না, অহংকারের বর্ষবর্তী হয়ো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ তাআলা বলছে আল্লাহ কোনো দাম্ভিক, অহংকারী, স্বৈরাচারী, জুলুমবাজকে পছন্দ করে না। যে যত বড় চেয়ারে বসে তার তত গরম, আছে না নাই? যার চেয়ারটা যত বড় তার গরমের ঠেলা তত বড়, আশেপাশে লোকেরা টিকে থাকতে পারে না। একটা গল্প, এটা কাল্পনিক, এটা যেন মিলে যাচ্ছে। রাজা যাচ্ছে বন দিয়ে, হঠাৎ করে একটা হাতি এসে কি করলো, মানে হাতিকে একটা ব্যাঙ লাথি দিল সুরের মধ্যে। রাজা জ্ঞানী মানুষ, রাজা ভাবতেছে ব্যাপার কি। তারপরে তিনি বললেন প্রহরী, সেনাপতি তুমি ব্যাঙটাকে ফলো করো। কিছু দূর গিয়ে দেখে যে ব্যাঙে যেখানে বসেছে একটা মসনদ আছে, একটা মসনদ। ওই মসনদটা জায়গাটা একটু পরিষ্কার, নিচে জানি কি একটা দেখা যায় চকচক করে। তারপরে ব্যাঙটাকে সরালো, সরিয়ে দেখতেছে ব্যাঙের পাছার নিচে একটা কাঁচা পয়সা, একটা রূপার পয়সা। ওই রূপার পয়সার গরমে ব্যাঙ এই রাজ্যের রাজার হাতির সুরের মধ্যে লাথি দিয়ে চলে যায়। ব্যাঙ বোঝাতে চায় যে তার কত ক্ষমতা, তুমি এসেছো রাজ্য ভ্রমণে, আমি কিন্তু এই বনের এই জায়গাটুকুর রাজা। ওই ব্যাঙ জানে না কি পরিমাণের অর্থ রাজার কোষাগারে জমা আছে, যদি জানতো তাহলে এমন ব্যবহার করতো না। আল্লাহ তাআলা বলছে অহংকার করো না, এই অহংকার করো না। হায়াত এবং মৌতের মালিক আমি আল্লাহ। অনেক জনকে আমি মসনদে বসা অবস্থায় মৃত্যু দিয়েছি, সময় হয়নি তার হিসাবে, কিন্তু তাকে চলে যেতে হয়েছে। যেতে হবে কি হবে না? আল্লাহ তাই বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয় তোমাদের আল্লাহ, লা ইউহিব্বু, তিনি পছন্দ করেন না, মুখতালান ফাখুরা, কোন দাম্ভিক, অহংকারী এবং স্বৈরাচারী ব্যক্তিকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا ينظر إليهم
ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, মুসলিমের 107 নং হাদিস, আল্লাহর পয়গম্বর বলতেছে, 3 ব্যক্তি রয়েছে যাদের দিকে লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম, আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেন না কিয়ামতের দিন। কোন দিন? আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেন না এবং তাদের গুনাহ সমূহ ক্ষমা করবেন না, এমনকি আল্লাহ তাদের সাথে কথা বলবেন না। তারা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শাইখুন জানিন, বৃদ্ধ জেনাকার। বৃদ্ধ জেনাকার দ্বারা আজকে দেশ ভরে গেছে। বৃদ্ধ জেনাকার দ্বারা আজকে দেশ ভরে গেছে। যত বৃদ্ধ হচ্ছে ওর জেনার পরিমাণ উপরি দিয়ে আরো বাড়ছে। নদীর এপারে ওপারে, দেশের প্রত্যন্ত অঞ্চলে, এখানে সেখানে এই সব লোকেদেরকে আপনি দেখতে পাবেন। টাকা আছে, ব্যবসায়ী, বড় বিজনেসম্যান, তারা রাতের আধারে নর্তকী, নায়িকা, গায়িকা, সেবিকাদেরকে বাসায় ডেকে নিয়ে আসে। অনেক সময় নিজেরাও যায়, তারা তাদের সাথে মিলিত হয়। আর যারা জনগণকে শাসন এবং শোষণ করে, এদের মধ্য থেকে তল্লাশি দিলে পাওয়াই যাবে না এমন কোন জনগণের প্রতিনিধি যারা এই সমস্ত কাজ থেকে বিরত থাকে। ইল্লা মাশাআল্লাহ, কিছু লোক তো অবশ্যই ছিল, আছে, থাকবে, কিন্তু বেশিরভাগ মানুষ এই সমস্যার মধ্যে নিমজ্জিত আছে। আল্লাহ তাআলা পছন্দ করে না, আল্লাহ কথা বলবেন না, গুনাহ ক্ষমা করবেন না, এমনকি তাদের দিকে আল্লাহ তাকিয়েও দেখবেন না কিয়ামতের দিন। দুলা, তার সামনে নববধূ বউ সাজে বসে আছে বাসর রাতে। এই রাত্রির জন্য কত স্বপ্ন দেখেছে, কিন্তু জামাই বউয়ের দিকে একবার ফিরেও তাকালো না, একটা কথাও বলল না, তার সাথে ভালোবাসা আদান প্রদানও করলো না। তার জন্য একটা ঠিকানা আছে, পরের দিন সকাল হোক, বাবার বাড়ি যে যাবো আর আসবো না, এমনটা হতে পারে। কিন্তু আল্লাহ তাআলা যদি কথা না বলে, দৃষ্টিপাত না করে, গুনাহ ক্ষমা না করে, তাহলে অন্য কোথাও যাওয়ার জায়গা আছে? তো আছে। শাইখুন জানিন, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলছেন যে ওই ব্যক্তি, যে ব্যক্তি বৃদ্ধ জেনাকার, যারা বার্ধক্যে উপনীত হয়েছে কিন্তু যার জেনার খারাপ কাজের নেশা এখনো যায়নি। এক নেতা আসতেছে, কলেজের 2-3টা ছাত্রী তার গাড়ির আশেপাশে, মানে তার সিটের আশেপাশে বসে এসে নিয়ে আসতেছে। আরেক এলাকার স্থানীয় নেতা এসে রাস্তার মধ্যে বাধা দিছে যে, স্যার, আপনার বয়স হয়েছে, আপনার মেয়ে কেন, আপনার নাতির সমতুল্য এই মেয়ে 3টা কেন আপনি নিয়ে আসছেন? থামিয়ে দিলে। তারপরে বলেছে, তোকে আমি দেখে দিব। কিছুদিন পরে ঠুস করে ওই নেতাকে মেরে দিল। সত্য ঘটনা বললাম আর কি, জায়গার নাম নাই বললাম। প্রিয় উপস্থিতি, এমনটা দেশের সব জায়গায়, বিভিন্ন জায়গার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে হচ্ছে। ওয়া মালিকুন কাযযাবুন, 2 নম্বর হলো ওই ব্যক্তি মিথ্যাবাদী শাসক, যারা মাইক পেলে মাইকের সামনে দাঁড়িয়ে নির্দ্বিধায় একেবারে স্বচ্ছ পরিচ্ছন্ন করে নির্ভেজাল ভাবে, কোনো জড়তা নাই, মুখের মধ্যে যেন এখন দেখে এসেছে ডাহা মিথ্যা কথা সত্য কথার মতো বানায়া বানায়া বলতেছে। আল্লাহর রাসূল বলছে, অমালিকুন কাযযাবুন, ওই নেতার দিকে, ওই নেত্রীর দিকে, ওই জনপ্রতিনিধির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা নেক দৃষ্টিতে তাকাবে না। আল্লাহ তাআলা তার দিকে ক্ষমার দৃষ্টিতে তাকাবে না, তার সাথে কথা বলবে না এবং তার গুনাহ সমূহকে ক্ষমা করে তাকে জান্নাতে দিবে না। অবস্থা কি দেখেন? আপনার উমরা, আপনার হজ, আপনার যাকাত, আপনার সালাত, আপনার কোরআন তেলাওয়াত, আপনার দান সদকা, আপনার শাসন শোষণ সব কিছু বৃথা যাবে। আপনার মুখে এই বুলি যতই আওড়ান না কেন, এইগুলো তখন গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাসূল বলছেন, এরপরে 3 নম্বর, ওয়াইলুন মুস্তাকবিরুন, এবং দরিদ্র অহংকারী। দরিদ্র অহংকারী বলতে আমরা বুঝি যার কিছু নাই, সে অহংকার করে,
ওই ব্যক্তি। শুধু তাই নয়, দরিদ্র অহংকারী হলো সেই ব্যক্তিও যার নিজের নাই, আরেকজন থেকে ধার বা আওলাদ করে নিয়ে এসে এটা পরে অন্যদেরকে, এটা রেখে অন্যদেরকে কি দেখায়? ভাব দেখায়। এমন লোক এলাকায় আছে না নাই? নিজের নাই, আরেকজন থেকে ধার করে এনে এটা দিয়ে ভাব লয়। এটা দিয়ে কি লয়? এটা হচ্ছে ওয়াইলুন মুস্তাকবিরুন, অর্থাৎ দরিদ্র অহংকারী। দরিদ্র কিন্তু অহংকারের ঠেলায় তার সাথে কথা বলা যায় না। তিন ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে নিষেধ বাণী শুনিয়ে দিয়েছে। আল্লাহ হেফাজত করুন, সকলে বলুন আমিন। عن عمر بن عاص رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول ما من قوم يظهر فيهم الزنا إلا أخذوا بالسنة وما من قوم يظهر فيهم الرشا إلا أخذوا بالرعب। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যেই সমাজের মধ্যে এইভাবে জেনা ব্যভিচার ছড়িয়ে পড়বে, যেই সমাজের মধ্যে গায়িকা, নায়িকা, সেবিকা আর এইভাবে কলেজ, বিশ্ববিদ্যালয়ে, দেশের আনাচে কানাচে, গ্রামে মহল্লায়, শহরে বন্দরে সব জায়গার মধ্যে জেনা ব্যভিচার ছড়িয়ে পড়বে, ওই সমাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্ভিক্ষের করাল ঘাস তাদেরকে নিমজ্জিত করবে। অর্থাৎ যেই সমাজে জেনা ব্যভিচার বেশি হবে, এই সমাজের মধ্যে দুর্ভিক্ষ দিবে কে? আল্লাহ। দুর্ভিক্ষের করাল ঘাসে নিমজ্জিত হবে। আলু কেন আপনি ৬০-৭০ টাকা খাবেন? আলু কেন ৬০-৭০ টাকা খাবেন? প্রত্যেকটা জিনিসের দাম কেন আকাশচুম্বী হবে? এই পরিমাণে দাম বাড়ছে শাক সবজির। শাক সবজি তো খাচ্ছি আমরা, ফলিয়েছি কয়জন? এই যে রমজানে ভারত থেকে কয়েকজন আসলো না কালেকশনের জন্য, মসজিদে আসে নাই? এরা এসা বলতেছে, এই দেশ ঘুরে যা বুঝতে পারলাম, এই দেশে গরুর গোশতের দাম এত বেশি হওয়ার কারণ কি? কারণ এই দেশের মানুষ ওই বেড়াইতবাসী যেই পরিমাণ গরু খায় সেই পরিমাণ গরু পালে তো। ঢাকাবাসী যেই পরিমাণে গরু খায়, পুরান ঢাকার লোকেরা যেই পরিমাণে লোকেরা গরু খায়, বাংলাদেশিরা যেই পরিমাণে খায় সেই পরিমাণে লালন পালন করে তো করে না, দাম বাড়বে না তো হবেটা কি? আল্লাহ রাসূল বলছেন, যেই সমাজে জেনা ব্যভিচার ছড়িয়ে পড়বে ওই সমাজের ভিতরে দুর্ভিক্ষ আসবে, এটা আসবেই। ওমা মিন কওমিন লাযহারু ফীহিমুর রাশা ইল্লা উখিযু বিসসানাতি। আমি আপনাকে বলতে চাই, এই দেশের বুকে আজকে সন্ত্রাস বেড়ে যাওয়ার কারণ কি? এই দেশের বুকে আজকে খারাপ মানুষের পরিমাণ বেশি হওয়ার কারণ কি? কারণ ওই বেগম রোকেয়া কলেজ সহ সারা বাংলার যত কলেজ, ইউনিভার্সিটি আছে, ওইখানে বৈষম্য থাকার কারণে তাদের দেখা গেছে ভর্তি পরীক্ষায় বৈষম্যতা আছে না নাই? তারপরে চাইনা মাইনা কোনো রকমে অনার্স মাস্টার্স দেওয়ার পরে বিসিএস এর মধ্যে গিয়া দেখা যায় ওইখানেও বৈষম্যতা আছে। অতঃপর যখন চাকরিতে গেল, ছেলেটার তখন বয়স কত, টিউশনি করতে করতে মাথার চুল পাইকা জুলনা হয়ে গেছে ওই ছেলেটা। তার সমবয়সী দরিদ্র গ্রামের ওই কৃষক বন্ধু ৪-৫টা সন্তানের বাবা হয়ে বড় মেয়েকে বিয়ে দিয়ে নাতি হয়ে গেছে এখন নানা। এই ছেলে এখন চাকরির জন্য গেছে, ওইখানেও দেখা গেছে বৈষম্যতা আছে। তার চাইতে দুর্বল, চাকরি জিতে নিল, ঠ্যাং নাই হাত নাই, এমন কোন ব্যক্তির ছেলে কোথায় কোন যুদ্ধ করে ওরা নাকি এখন দেখা গেছে এদেরকে যখন স্থান দেওয়া হয়েছে, এরপরে তাদের প্রজন্ম, তাদের সন্তানেরা, এরপরে তাদের নাতিরা, এই প্রজন্ম যেন শেষ হয় না, এইগুলা বিস্তার করতে থাকে। যুদ্ধ করেছে একজন, তার থেকে ছেলে হয়েছে 10 জন, 10 জনে আরো জন্ম দিছে 50 জন। এইভাবে তারা সবাই যদি সুবিধা পেতে থাকে, তাহলে আমাদের যারা যুদ্ধ করতে পারিনি, এই সুযোগটা আমরা যারা পাইনি, আমাদের সন্তানদের কি হবে? আমাদের দাবি থাকবে তবে আরেকটা যুদ্ধ যেন আমাদের শত্রুর সাথে হয়ে যায়, যাতে করে আমরা মুক্তিযোদ্ধা হতে পারি। আমরা মরে গেলেও আমাদের পরবর্তী প্রজন্ম যেন সুখ পেতে পারে। যদি এই দেশের বুকে
যদি এই দেশের বুকে 30 লক্ষ মানুষ শহীদ হয়ে থাকে, 30 লক্ষ মুজাহিদ মুক্তিযোদ্ধা এবং 2 থেকে 4 লক্ষ মা বোনদের সম্ভ্রমের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়ে থাকে, তাহলে মুক্তিযোদ্ধার কোটা কেন হবে 1 লক্ষ? এটাকে আরো বৃদ্ধি করা হোক। আমরা চাই কি চাই না? এটার হিসাব কেন থাকলো না? জাতি এটা জানতে চায়। সম্মানিত উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, ওয়া মিন কওমিন লাযহারু ফীহিমুর রাশা ইল্লা উখিযু বির-রু'বা। দেশের মধ্যে সন্ত্রাস তখন বৃদ্ধি পায় যখন ঘুষ লেনদেন বেড়ে যায়। আমার মামা নাই, আমার কাকা নাই বলে আমার চাকরি হবে না, আমার চাইতে দুর্বলের চাকরি হয়ে যায়, তার মামা খালুর বদলতে এই দেশের বুকে এমনটা আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এই হাদিসটা যেন বাস্তবতার সাথে মিলে গেছে। ওয়া মিন কওমিন লাযহারু ফীহিমুর রাশা ইল্লা উখিযু বির-রু'বা। আল্লাহ রাসূল বলেন, ঘুষ যখন ছড়িয়ে পড়বে সন্ত্রাস বেড়ে যাবে। ওহে বেরাইতবাসী, একটু বাস্তবতার সাথে মিলিয়ে দিয়ে যাই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আল্লাহ রাসূল বলছে ঘুষ বেড়ে যাবে, সন্ত্রাস বেড়ে যাবে। ঘুষ বাড়ার কারণে আয় পাস, বিএ পাস, অনার্স মাস্টার্স দেওয়ার পরেও যখন আমার ভাতিজার চাকরি হবে না, তখন সে কি করবে? ওই যে ওই দিক থেকে যখন আপনি আসবেন, এই দিক থেকে যখন আসবেন, তার এবং তার বহর গিয়ে ওখানে দাঁড়াবে, আপনাকে খঞ্জর ছোড়া দিয়ে আঘাত করে আপনার থেকে এগুলা কেড়ে নিবে, অর্থাৎ সে সন্ত্রাস হবে। সন্ত্রাসটা কেমনে হয় চিন্তা করে দেখেছেন? সন্ত্রাস আমরা বানিয়েছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের 42 নং আয়াতে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। ওহে পৃথিবীর মানুষ, জালেমদের জুলুম সম্পর্কে আল্লাহকে উদাসীন মনে করো না। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। যারা মানুষের বুকে গুলি মারে, যারা মানুষকে কষ্ট দেয়, যারা মানুষের উপর জুলুম অত্যাচার করে, আল্লাহ তাআলা বলছে ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিল। আল্লাহকে তোমরা গাফেল মনে করো না। আল্লাহ দেখছে না? আল্লাহ কেন বিচার করছে না? ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ তাদেরকে নির্দিষ্ট সময়ের জন্য অবকাশ দিয়েছেন, সময় দিয়েছেন। যদি শুধরে না যায়, তাওবা না করে, ফিরে না আসে, আল্লাহ তাআলা বলছে অবশ্যই তারা দেখতে পাবে, তাদের চক্ষুসমূহ বিস্ফারিত হবে। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইরতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। আল্লাহ তাআলা বলছে তাদের চক্ষু তাদের নিজেদেরকে দেখবে না, তাদের অন্তরসমূহ কিয়ামতের মাঠে দিশেহারা হয়ে যাবে, ফেটে চৌচির হয়ে যাবে। আল্লাহকে উদাসীন মনে করো না, অবশ্যই এর পরিণাম আল্লাহ দেবেন। ওয়া আনযিরিন নাস, মানুষকে সেই দিন সম্পর্কে সাবধান করে দেন। ওয়া আনযিরিন নাস ইয়াওমা ইয়াতিহিমুল আযাব, আযাব সমাগত হওয়ার দিন থেকে মানুষকে সাবধান করে দিন। এই দিন নয়, আরো দিন আছে। এই দিনের কথা স্মরণ করিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা বলছে ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইরতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া ওয়া আনযিরিন নাস ইয়াওমা ইয়াতিহিমুল আযাব ফায়াকুলুল লাযিনা যালামু রাব্বানা। সেদিন জালেমরা, এই পৃথিবীর নব জালেমরা আল্লাহকে ডেকে বলবে রব্বানা, ওহে আমাদের রব, আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'র রাসূল। আল্লাহকে ডেকে বলবে, আল্লাহকে ডেকে বলবে আল্লাহ আমাদেরকে বাঁচাও। আল্লাহ বলতেছে নবীকে, নবী সেই দিন সম্পর্কে জানিয়ে দিন যেদিন তারা বলবে আল্লাহ আমাদেরকে একটু সময় দেন। নেতাজি আমাকে একটু সময় দেন, ভুল হয়ে গেছে, আমি একটু শুধরানোর সুযোগ চাই, একবার সুযোগ চাই। নেত্রী, আমি একবার সুযোগ চাই, আমাকে একটা সুযোগ দেন। এই সমস্ত কথা দুনিয়ায় গ্রান্টেড হতে পারে। আল্লাহ তাআলা বলতেছে আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'র রাসূল। আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে, কেন রে?
তোদের কাছে কোনো বার্তাবাহক, কোনো নবী, কোনো রাসূল, কোনো বার্তা নিয়ে কোনো বার্তাবাহককে যায়নি, তোদেরকে বলেনি আজকের দিন সম্পর্কে এই কথা কি জানায়নি? সেদিন আর কোনো কাজ হবে না। সুতরাং আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। আল্লাহর কাছে এই সময়ের ব্যাপারে আপনাকে সজাগ ও সচেতন করছি। অবশ্যই আপনাকে সজাগ সচেতন হতে হবে। আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবল মা লাকুম মিন জাওয়াল, কিন্তু তাদেরকে পরিষ্কার জবাব দেওয়া হবে, তোমরা কি তারা নও যারা তোমরা পৃথিবীতে থাকা অবস্থায় শপথ করে বলতে আমাদের এই ক্ষমতা শেষ হওয়ার নয়। প্রিয় উপস্থিতি, আমাকে ক্ষমা করবেন, আমি কোরআন থেকে বলছি, সূরাতুল ইব্রাহিম থেকে বলছি। সূরাতুল ইব্রাহিমের 44 নং আয়াতে আল্লাহ বলছেন, যদি আপনি কষ্ট পান আমি আপনাকে কষ্ট দিতে চাই না। আওয়ালাম তাকুনু, ও তোমরা শোনো, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন জাওয়াল, তাদেরকে জানিয়ে দেওয়া হবে তোমরা কি তারা নও, তোমরা কি ওই ব্যক্তিগুলা না যারা দুনিয়ার বুকে বলতে, ক্ষমতার মধ্যে বলতে এই ক্ষমতা শেষ হওয়ার নয়। আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন জাওয়াল, তোমরা কসম করে করে বলতে তোমাদের কোনোদিন পতন হবে না, তোমরা কসম করে করে বলতে তোমাদের কখনো শেষ নাই। ওয়াসাকানতুম ফি মাসাকিনিল্লাযিনা যালামু আনফুসাহুম, ওয়াসাকানতুম ফি মাসাকিনিল্লাযিনা যালামু আনফুসাহুম ওয়া তাবায়্যানা লাকুম কাইফা ফাআলনা বিহিম ওয়া দারাবনা লাকুমুল আমসাল। অথচ তোমরা সেসব লোকেদের বসত ভূমিতে থাকতে এই যে মসনদ, এই মসনদে যিনি দাঁড়িয়েছেন তিনার নাম হচ্ছে আব্দুল মুমিন বিন মুহাইমিন। এর আগে দাঁড়িয়েছে ওনার পিতা আব্দুল মুহাইমিন, এর আগে দাঁড়িয়েছে আরো কেউ, এর আগে দাঁড়িয়েছে আরো কেউ। ওয়াসাকানতুম ফি মাসাকিনিল্লাযিনা যালামু আনফুসাহুম ওয়া তাবায়্যানা লাকুম কাইফা ফাআলনা বিহিম ওয়া দারাবনা লাকুমুল আমসাল। আল্লাহ তাআলা বলছে, ওহে পৃথিবীর মানুষ, তোমরা যেখানে ছিলে ওখানে তোমরা থাকার আগে অনেকে ছিল যারা শাসন শোষণ করতে গিয়ে বেমালুম ভুলে গিয়েছে আখিরাতের কথা, বেমালুম ভুলে গিয়েছে জনগণের মূল্যের কথা, জনগণের রক্তের ঘামের কথা ভুলে গিয়েছে, তাদের উপর স্টিম রোলার চালিয়েছে, গুলি চালিয়েছে। তোমরা তাদের বসত বাড়িতে থাকতে, অথচ তাদের পতন ঘটিয়ে আমি তোমাদেরকে বহুবার বোঝাতে চেয়েছিলাম, কিন্তু তোমরা বুঝতে পারোনি। ওয়াকাদ মাকারু মাকরাহুম ইনদাল্লাহি মাকরুহুম ওয়া ইন কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল। এরপরে আল্লাহ 46 নং আয়াতের ভিতরে বলছে, তারা তাদের সব রকমের চক্রান্ত করে দেখিয়েছিল, কিন্তু আল্লাহর নজরের ভিতরেই সব চক্রান্ত ছিল। এত কঠিন কঠিন চক্রান্ত করেছে, শাক দিয়ে মাছ ঢেকে ফেলেছে, মানুষ যাতে বুঝতে না পারে রাতের আধারে রক্তের বন্যা বইয়ে দিয়ে সকাল হওয়ার আগে গরম পানি দিয়ে পরিষ্কার করে দিয়েছে। মানুষ যাতে বুঝতে না পারে, মানুষজন ঘুম থেকে জাগ্রত হওয়ার আগে সেখান থেকে শত সহস্র লাশকে, শত সহস্র মরদেহকে এখান থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে গিয়েছে। আল্লাহ রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা বলে দিয়েছে, শোনো পৃথিবীর মানুষ, তারা চক্রান্ত করেছে, গভীর ষড়যন্ত্র চক্রান্ত করেছে। এই চক্রান্ত এমন চক্রান্ত হয়েছিল মিনহুল জিবাল, তাতে যেন পাহাড় টলে যায়। কিন্তু সব ষড়যন্ত্র এবং চক্রান্তর শেষ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার চক্রান্ত থেকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। একটা সন্তান যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয়, তার বাবা মায়ের খরচ যোগানের জন্য পড়ালেখার পাশাপাশি ওই সন্তান টিউশনি করে মাথার গাম পায়ে ফেলে ঢাকা ইউনিভার্সিটি থেকে সে হেঁটে আস্তে আস্তে মিরপুর, মোহাম্মদপুর, বনানী, বনশ্রী পর্যন্ত, এমনকি উত্তরা পর্যন্ত গিয়ে প্রাইভেট টিউশনি করে বাড়িতে টাকা পাঠায়, ছোট বোনের লেখাপড়ার খরচ যোগায়, বাবার হাতে টাকা দেয়, মায়ের হাতে টাকা দেয়। ওই ছেলেটাকে গুলি করে মেরেছেন 25-এর রাতে, যে সালাম 52 ভাষা আন্দোলনে সালাম, আব্দুল জব্বার এবং বরকতের বুকে গুলি করে ওই হানাদার বাহিনী যা করেছে, আপনারা এর চেয়ে কম করেননি। এই স্বাধীন দেশে রক্তের বিনিময়ে লাল সবুজের পতাকাটা আমরা এনেছিলাম, এই রক্তের বন্যায় বেঁচে যাওয়ার জন্য নয়। রক্ত দিয়ে আজকে দেশের মধ্যে একটা শ্রেণী হোলি খেলছে, আর এক শ্রেণীর মানুষ নীরবে হজম করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার
আমাদেরকে ধৈর্য দান করার শক্তি দিন, সকলে বলুন আমিন। এই দেশকে সকল প্রকার জুলুম অত্যাচার থেকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। ইয়া রাব্বাল আলামিন ইন্নাহু হুয়াল বাররুর রহিম ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর হাযা হুদা ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম লাহুম আযাবুম মির রিজজিন আলিম হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব মিনহু আয়াতুন মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি ওয়া উখারু মুতাশাবিহাত।